হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি একটা অন্যরকম, অন্যভাবে, অন্য স্টাইলে একটা রান্না করব। সেটা হলো মশারি ডাল দিয়া, তারপর আলু দিয়া, মানে আলুর ডাল রান্না করব। এটার নাম দিছি আমি আলুর ডাল। আপনারা এইভাবে রান্না করে খাইতে পারেন, তবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। একটুখানি ভিডিও দেখে আবার চলে যাবেন না, কারণ একটুখানি ভিডিও দেখলে আপনারা এখানে বুঝবেন না যে আমি কিভাবে রান্নাটা করছি। তো সর্বপ্রথমে আমি আলুগুলো সেদ্ধ করে নিছি। এখানে সেদ্ধ করে নিয়ে তারপর আলুগুলা যেভাবে মানে আমরা ভর্তা বানাই ওইভাবে ঠিক মইতে নেবেন। তারপর ডালটা প্রথম ফার্স্টে রসুন দিয়া, তারপর হলুদ দিয়া সেদ্ধ করে নেবেন, বাইঙা নেবেন। তারপর ডালের সাথে আলু মিক্স কইরা এইভাবে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর তারপর দেবেন পানি। ডালটা ঘন হবে অনেক, মানে অনেক মজা হবে। বিশেষ করে বাচ্চারা এরকম খাইতে পছন্দ করে, যাদের বাচ্চারা ডাল ছাড়া খাইতেই পারে না, এ বড়দের জন্য বেস্ট। তো আমার যেহেতু আজকে বাসায় কিছু নাই একেবারেই রান্না করার, কারণ আমরা ফ্রিজে রাখা কোনো জিনিসই খাই না, সব কিছুই টাটকা খাই। তো তার জন্য তো আমার আলুর ডাল হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ রসুন এগুলো তেলে দিয়ে সুন্দর করে ব্রেস্তা বানাই নেব। এই তো দেখেন, আমি এগুলোর ভিতরে টমেটোও দিছি, এগুলোর ভিতরে আপনারা ধনিয়া পাতাও দেবেন এগুলোর ভিতরে। তো এই তো আমার বেরেস্তা বানানো হয়ে গেছে। এখন আমি বেরেস্তাটা উঠে করছি, রাখছি। তারপর আমি এই আলুর ডালটা আবার চুলার উপরে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর এখন আমি করব, একটু নাড়া দিয়ে দেবো। নাড়া দেওয়ার পর তারপর করব, বেরেস্তা ভাজাগুলা করব, ডাইলা দেবো এখানে। তো এখানে আপনারা ধনিয়া পাতা অবশ্যই দেবেন, তারপর একটু জিরার গুঁড়া দেবেন, আরও বেশি ভালো হবে। অনেকে আছে শুধু আলু দিয়ে ডাল বানায়, মানে আলুর ডাল আর কি, যেটা। তো আমি আবার ভাবলাম যে সবাই তো একরকম করেই বানায়, তো আমি একটু আলু দিয়ে তারপর মশারি ডাল দিয়ে মিক্স করে বানাই, দেখি আজকে কেমন লাগে। তো আসলেই অনেক মজা হয়েছে। আমি এই বয়সটা খাওয়ার পর দিচ্ছি, মানে এত মজা হয়েছে কি বলবো আপনাদেরকে। আসলে মানে এরকম করে আপনারা ট্রাই করে খাইয়ে দেখতে পারেন, অনেক মজা হয়। তো আমার কাছে যেহেতু দইনা পাতা ছিল না, তাই আমি করি নাই, দইনা পাতাটা দিই নাই, স্কিপ করে গেছি দইনা পাতাটা। আপনারা করবেন, অবশ্যই দেবেন দইনা পাতাটা, সব তরকারিতে দিলেই অনেক মজা হয়। দেখেন কি ঘন হয়েছে একেবারে, মানে অনেক মজা। আপনি এই আলুর ডাল দিয়েই আপনি 2-3 প্লেট ভাত খাইয়ে ফেলাইতে পারবেন এরকম। তো আমি এখানে কি করছি, কাঁচামরিচ দিছি। কাঁচামরিচটা একটু মানে পেস্ট করে নিছি, টাইলা তারপর পেস্ট কইরা তারপর দিছি আর কি কাঁচামরিচটা। তো আপনারা শুকনো মরিচ দিয়েও করতে পারেন বা তেলে দিতে পারেন, শুকনো মরিচটাও অনেক ভালো। আমি কাঁচামরিচ দিছি আর কি। তো এভরিওয়ান, সবাই আমার পেজটাকে ফলো করবেন প্লিজ।